একবার নবীর দিকে তাকাই আর একবার চাঁদের দিকে, নবী চাঁদ, নবী চাঁদ, নবী চাঁদ, নবী চাঁদ, এইভাবে তাকাইতে লাগলাম। সাহাবী বলেন, হুয়া আহসানু ইনদি মিনাল কমার। আমি বারবার তাকা বুঝতে পারলাম আল্লাহ রসুল ওই চাঁদের চাইতে অনেক বেশি গুণ সুন্দর ছিলেন। আল জামিউস সগীর 6475 নম্বর হাদিসের বর্ণনা। পূর্ণিমার রাতের চাঁদটা যেমন সুন্দর, আমাদের সামনে নবী যখন থাকতো মনে হতো আমাদের সামনে আকাশের পূর্ণিমার চাঁদ বসা। এই হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের সৌন্দর্যতা। চেহারার মধ্যে আছে কপাল, কপালের নিচে আছে ভুরু, ভুরুর নিচে আছে চোখ, চোখের পাশে দুই চোখের মাঝে আছে নাক, নাকের দুই পাশে আছে গাল, গালের পাশে আছে দাড়ি, মাঝে আছে দাঁত, দাঁতের ভিতরে আছে মুখ, মুখে আছে থুতু আর আছে ফু। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني। ইত্তেহাদুল ওয়াইজিন আশ-শাবাব বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা দামাত বরকাতুহুমুল আলিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম, মহাসচিব বাংলাদেশ লেবার পার্টি ভারত দলীয় জোট। প্রধান মেহমান আলহাজ আব্দুল হান্নান মিয়া হান্নু, মেয়র পদপ্রার্থী গাজীপুর সিটি কর্পোরেশন। সভাপতি আলহাজ মুফতি আব্দুল মান্নান, মুহতামিম জামিয়াতুল মনসুর বাংলাদেশ, উপদেষ্টা অত্র সংগঠন। উদ্বোধক হাফেজ কারি আব্দুল সালাম আকন, প্রতিষ্ঠাতা মুহতামিম মাদ্রাসায় নূরে মদিনা বাংলাদেশ। অনেক উলামায়ে কেরাম, বিশেষ অতিথি, আমন্ত্রিত হজরত উলামায়ে কেরাম, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য রহমত। এই জন্য আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপর কয়েকটি দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম কথা, নবীজির জন্ম। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যতা। 3 নম্বর আলোচনা, নবীজি নবী হওয়ার এই সিদ্ধান্ত এটা কবে থেকে, নবীজি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়াটা কখন থেকে। 4 নাম্বার, নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে কখন। 5 নাম্বার, নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না। 6 নম্বর, সর্বশেষ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। সংক্ষিপ্ত সময়ে 6টি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী 8 অথবা 9 রবিউল আউয়াল, প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী 12 রবিউল আউয়াল সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী 8 অথবা 9 রবিউল আউয়াল, আর প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী
12ই রবিউল আউয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। বার ছিল সোমবার। সুইলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ইয়াউমুন বুলিদতু ফীহ, সোমবার এমন দিন যেই দিনে আমার জন্ম হয়েছে, আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য সোমবারে আমি রোজা রাখি। সোমবার এটা প্রতি সপ্তাহে আসে, এই জন্য আমরা চাইলে প্রতি সপ্তাহের সোমবারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের এই মুস্তাহাব আমলটা আমরা করতে পারি, প্রতি সপ্তাহের সোমবারে রোজা রাখা। সোমবার কি সাপ্তাহিক না বাৎসরিক? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আমল কি হলো, বাৎসরিক না সাপ্তাহিক? আল্লাহ বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, অন্যদেরকে বোঝানোর তৌফিক দান করেন। এইগুলো প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক সৌন্দর্যের বর্ণনা। হাদিসের একটা কিতাব আছে, নাম আল জামিউস সগীর। এই কিতাবের 6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সুন্দর ছিলেন, তাকে দেখলে মনে হতো তার দেহটা রূপা দিয়ে তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত সৌন্দর্যতার বর্ণনা, খুব মন দিয়ে শুনতে হবে। প্রথম কথা, নবীজির মাথা মুবারকের বর্ণনা। তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক একদম ছোট ছিল না। ছোট ছিল না যাদের মাথা একদম ছোট, তাদের চেয়ে তুলনামূলক একটু বড়, দেখতে অসাধারণ সুন্দর লাগতো। মাথার চুলগুলো কেমন ছিল? জাওয়াইদুল মুসনাদ এই কিতাবের 944 নম্বর বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ঘন ছিল। চুলগুলা কি লম্বা ছিল না কোকড়ানো ছিল? আমি কি বলছি কোকড়ানো? হাদিস কি বলে শোনেন। সহিহ মুসলিমের বর্ণনা, 2347 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিস সাবতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক একেবারে লম্বা ছিল না, আবার একেবারে কোকড়ানো ছিল না। তাহলে কেমন ছিল? মধ্যমকে আমি বলছি, হাদিস বলবে। হ্যাঁ, আল জামিউস সগীর হাদিসের কিতাব, এই কিতাবের 6475 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলাশ শা'রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ঈষৎ ঢেউ খেলানো ছিল। বাতাস আসলে আমাদের চুলে ঢেউ খেলে, বাতাস ছাড়াই আমার নবীর চুল মুবারক কেমন যেন ঢেউ খেলত। ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। নবীজির চুল মুবারক যদি অনায়াসে শীতি আসতো, তিনি শীতি কাটতেন, অন্যথায় তিনি চুল শীতি করতেন না। অনায়াসে শীতি আসলে তিনি শীতি কাটতেন। চুল আর দাড়ি কিছু অংশ সাদা হয়েছে। সহিহ মুসলিমের বর্ণনা, 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কাদে শামিতা মুকদ্দামু রাসিহি ওয়া লিহিয়াহ। নবীজির চুল এবং দাড়ির কিছু সাদা হয়েছে, চুল এবং দাড়ির সামনের অংশ কিছু সাদা হয়েছে। কানা ইদাদ দাহানা লাম ইয়াতাবায়ান। নবীজি যখন চুল দাড়ি আশ্রয় রাখতেন, তখন এই সাদা চুল দেখা যাইত না। ওয়াইদা কানা শাইসা রাসুহু, নবীর চুল মুবারক যখন আশ্রানো থাকতো না, তখন ওই সাদা চুল প্রকাশ পাইত। তেল দেওয়া থাকলে আর আশ্রানো থাকলে সাদা চুল দেখা যাইত না, আশ্রানো না থাকলে সাদা চুল প্রকাশ পাইত।
চুলগুলা কেমন ছিল? আমার সাথে বলেন, বলেন ওয়াফরাহ, লিম্মা, জুম্মা। আবার ওয়াফরাহ, লিম্মা, জুম্মা। বলেন অর্ধ কান পর্যন্ত। ওয়াফরাহ, কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত। লিম্মা, কাঁধ পর্যন্ত। জুম্মা। তাহলে কয় ধরনের চুল ছিল নবীর? ওয়াফরা, লিম্মা, জুম্মা। ওয়াফরার বর্ণনা, লিম্মার বর্ণনা, জুম্মার বর্ণনা, তিনোটা বর্ণনা একই সাহাবী থেকে। তার নাম আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। সহিহ মুসলিমের বর্ণনা 2338 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক অর্ধ কান পর্যন্ত লম্বা, যেটা কানের লতি পর্যন্ত প্রলম্বিত হতো, এটাকে বলে অফরা। 2 নাম্বারটা মনে আছে? লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি। নবীজির চুল মুবারক 2 কান এবং 2 কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা ছিল, এটাকে বলা হয় লিম্মা। 3 নাম্বার জুম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কানা ইয়াদরিবু শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই। নবীজির চুল মুবারক কখনো কখনো 2 কাঁধ পর্যন্ত প্রলম্বিত হতো, এটাকে বলা হয় জুম্মা। তাহলে কয় প্রকার চুল জানলাম? 1 নাম্বার ওয়াফরা, 2 নাম্বার লিম্মা, 3 নাম্বার জুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গেল মাথার বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিসের বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। এই পৃথিবীতে যত মানুষ, সমস্ত মানুষের মাঝে নবীজির চেহারা মুবারক সর্বাপেক্ষা সুন্দর ছিল। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস। লা বিল মুকালসাম বাল কানা ফি ওয়াজহিহি তাদবীরুন। নবীজির চেহারা মুবারক একেবারে গোল ছিল না, তবে গোলের দিকে ভাব ছিল। একেবারে গোল ছিল না, গোলের দিকে একটা ভাব ছিল। সহিহ মুসলিমের বর্ণনা, জিজ্ঞাসা করলেন আকানা ওয়াজহুহু মিসলাস সাইফ। নবীর চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? সাহাবী জবাব দিলেন লা বাল কানা মিসলাশ শামসি ওয়াল কামার। নবীর চেহারা মুবারক চন্দ্র এবং সূর্যের মতো সুন্দর ছিল। তিরমিজির হাদিস 2811 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোছনা রাতে দেখলাম। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামার। একবার নবীর দিকে তাকাই আর একবার চাঁদের দিকে। নবী চাঁদ, নবী চাঁদ, নবী চাঁদ, নবী চাঁদ, এইভাবে তাকাইতে লাগলাম। সাহাবী বলেন হুয়া আহসানু ইনদি মিনাল কামার। আমি বারবার তাকায়া বুঝতে পারলাম আল্লাহ রাসূল ওই চাঁদের চাইতে অনেক বেশি গুণ সুন্দর ছিলেন। আল জামিউস সগীর 6475 নম্বর হাদিসের বর্ণনা। ইয়াতালাল্লাউ ওয়াজহুহু তালাল্লুল কামারি ফি লাইলাতিল বাদ। পূর্ণিমার রাতের চাঁদটা যেমন সুন্দর, আমাদের সামনে নবী যখন থাকতো মনে হতো আমাদের সামনে আকাশের পূর্ণিমার চাঁদ বসা। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের সৌন্দর্যতা। চেহারার মধ্যে আছে কপাল, কপালের নিচে আছে ভুরু, ভুরুর নিচে আছে চোখ, চোখের পাশে আছে 2 চোখের মাঝে আছে নাক, নাকের 2 পাশে আছে গাল, গালের পাশে আছে দাড়ি, মাঝে আছে দাঁত, দাঁতের ভিতরে আছে মুখ, মুখে আছে থুতু, আর আছে ফু, আর আছে ফু দেওয়া।
আরেকটা হলো আপনার কুলি করা। এই সবগুলা বর্ণনা শোনেন। কপাল, ভুরু, চোখ, গাল, নাক, দাড়ি, দাঁত, ফু দেওয়া, থুতু দেওয়া, কুলি করা, এগুলা কেমন ছিল? নবীজির কপাল মোবারক কেমন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন। নবীর কপাল মোবারক ছিল চওড়া। সুবহানাল্লাহ, কপাল ছিল চওড়া। আজাজ্জাল হাওয়াজিব, ভুরু দুইটা ছিল আপনার কালো, ঘন কালো, আর এরকম বাঁকা। সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন ইউদিরুহুল গাদাম, দুই ভুরুর মাঝখানে ছিল ফাঁকা। এখানে ছোট্ট একটা রগ ছিল। নবী যখন রাগ করতেন, এই রাগ নবীর এই রগটাকে ফুলিয়ে দিত, আরো সুন্দর হয়ে যেত। এখানে একটা ছোট্ট রগের মতো, রাগ করলে রাগ এই রগটাকে ফুলিয়ে দিত। এই হলো ভুরুর বর্ণনা। দুই ভুরুর নিচে চোখ কেমন ছিল? সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। কোরআনের অনুবাদ পড়লে দেখবেন জান্নাতের হুরেরা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। হাদিসে আসছে আল্লাহ তাআলা নবীজিকে বানাইছেন এমন, আমার নবীর চোখ দুইটা ছিল ডাগর ডাগর চোখ বিশিষ্ট। আশকালাল আইনাইন, চোখের এই দুই পাশে হালকা লালিমা লালিমা ভাব। আদআজাল ইন্নিনা, নবীজির চোখের মাঝখানের মণি ছিল কালো কালো, আর পাশে হালকা লালিমা ভাব। চোখের সৌন্দর্যতা এত বেড়ে যাইত যে কেউ দেখলে আল্লাহ রাসূলের চোখের প্রেমে পড়ে যেতে বাধ্য হবে। চোখ মোবারক ছিল এত সুন্দর। এবার নবীজির চোখের কোনাগুলা কেমন ছিল? আমরা বাচ্চাদেরকে কি করে দেশ গ্রামে কাজল দেয়, সুরমা দেয়, আমাদের নবীর চোখ ছিল কেমন দেখেন। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইযা নাযারতু ইলাইহি কুলতু আকহালাল আইনাইন ওয়া লাইসা বিআকহালা। আমি নবীজির দিকে তাকাইলে মনে করতাম তার চোখে সুরমা দেওয়া। ভালো করে লক্ষ্য করে দেখতাম আসলে সুরমা দেওয়া না, আল্লাহ বানাইছে চোখ এমন সুন্দর। মানে সুরমা ছাড়াই মনে হতো যে সুরমা দেওয়া, এমন সুন্দর চোখ বানাইছে। দুই চোখের মাঝখানে না। আকনাল ইরনিনা লাহু নূরুন ইয়ালু, নাক ছিল হালকা উঁচু, যেন মনে হতো নূর চমকাচ্ছে। ওসামা ভাই যেটা বলছে, হ্যাঁ, নাক দেখলে মনে হতো নূর চমকাইতেছে। আবার মনে রাখবেন, কাউকে নূর বললে নূরের তৈরি হয় না, নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। এমন অসংখ্য উদাহরণ আছে যেগুলারে আল্লাহ নূর বলছে, নবী নূর বলছে, কিন্তু এগুলা নূরের তৈরি না। এখান থেকে বোঝা যায় কোন জিনিসকে কাউকে নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। নূরের তৈরি হওয়া কি হয় না? আবশ্যক হয় না। গাল ছিল কেমন? সাহলাল খাদ্দাইন, দুই গাল ছিল সমান। কাত্তাল লিহিয়া, দাড়ি মুবারক ছিল ঘন। এই হলো আপনার চেহারা মুবারকের বর্ণনা। এবার মুখের বর্ণনা আমরা শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুখ দিয়ে কথা বলতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাকান আমার দিকে, এত আস্তে আস্তে কথা বলতেন। আম্মাজান বলেন, লাউ আদ্দাহুল আদ্দু লা আহসা, নবীজি এত আস্তে কথা বলতেন, কোন গণনাকারী গণনা করতে চাইলে নবীর কথাগুলা গুনে রাখতে পারতেন। একটা, দুইটা, তিনটা, এইভাবে সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন। মুফাল্লাজাল আসনান, দাঁত মুবারক গুলো এত সুন্দর ছিল, দাঁত সামনের দাঁতের মাঝে হালকা হালকা ফাঁকা, কথা বললে মনে হতো মণিমুক্তা ঝরছে। মুখের থুতু ছিল কেমন? থুতুটা ছিল এমন, ওসামা ভাই সামান্য অংশটা বলছে। বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, লা উ'তিয়ান্নার রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহা ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যার হাতে আল্লাহ তাআলা খায়বার বিজয় দান করবেন। যার বৈশিষ্ট্য তিনি আল্লাহকে ভালোবাসেন আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসেন। যার বৈশিষ্ট্য তিনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসেন।
এবার হাদিসটার পরের অংশ শোনেন, ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম কুল্লুহুম ইয়ারজু আইয়ুহুম ইউতাহা। প্রত্যেকে রাতের বেলা এই জল্পনায় কাটাইয়া দিতেছে কালকে পতাকাটা না জানি কারে দেওয়া হয়, দিবে কয়জন রে? সবার ঘুম নাই, সবাই আমারে ওরে না আমারই মনে হয়, একজন যেহেতু সে আমি না মনে হয় আবু বকর, উমরও তো আছে না আলী, এভাবে প্রত্যেকে কল্পনা করতেছে একজন সে একজনকে হোক। পরের দিন সবাই নবীর সামনে আসছে, নবীজি বলেন আইনা আলী ইবনু আবি তালেব, আলী কোথায়? সুবহানাল্লাহ। ফারসালু ইলাইহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জিজ্ঞাসা করার সাথে সাথে সাহাবায়ে কেরাম বললেন হুয়া ইয়াশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আলীর তো চোখে সমস্যা, এজন্য আলী আসে নাই। ফারসালু ইলাইহি, হযরত আলীর কাছে লোক পাঠানো হলো। ফাউতিয়া বিহি, হযরত আলীকে আনা হলো। ফাবাসাকা ফি আইনাইহি, নবীজি হযরত আলীর চোখ মুবারকের মধ্যে একটু থুতু লাগায়া দিস। ফাবারাআ কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন। সাহাবী সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলীর চোখ দুইটা এমন ভাবে ভালো হয়ে গেল যেন এই দুই চোখে কখনো কোনোদিন সমস্যাই হয় নাই। সুবহানাল্লাহ। এই হলো নবীজির থুতু মুবারক। এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু মুবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আমার একটা ফু দেন, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন। এই যে উনি আমারে ফু দিছে, আমিও দিছি, কারণ আমি ফাউ দিমু, আমি দিছি একটা নিয়ে নিছি। তো এই যে ফু, হ্যাঁ আপনারা এই ফু ছিল কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু ছিল এমন, নবীজির একজন সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, আবু দাউদের হাদিস, হাদিসের বর্ণনাকারীর নাম হলো ইয়াজিদ ইবনে আবি উবাইদ। তিনি বলেন নবীজির সাহাবী সালামা ইবনুল আকওয়ার পায়ের গোছার মধ্যে একটা ক্ষতের চিহ্ন দেখলাম। রাআইতু আসারা দারবাতিন ফি সাকি সালামা, আমি সালামার পায়ের গোছার মধ্যে একটি ক্ষতের চিহ্ন দেখতে পেলাম। তো ক্ষতর চিহ্ন দেখতে পাওয়ার পর আমি তাকে প্রশ্ন করলাম, এটা কি সমস্যা হয়েছে আপনার? মানে এমন একটা ক্ষত, আমার পায়ে যদি আপনারা দেখতেন এই ক্ষত, দেখার পরে যদি আমি স্বাভাবিক হাঁটতাম, বলতেন হুজুর এরকম সমস্যা নিয়ে আপনি স্বাভাবিকভাবে হাঁটতেছেন, আশ্চর্য হয়ে যেতেন। তো উনি তাবিঈ সাহাবীর পায়ে ক্ষত দেখা বলতেছে আপনার এখানে কি সমস্যা হয়েছে, আর আপনি যে সুন্দর দিব্যি হাঁটতেছেন চলতেছেন, আপনার কোনো সমস্যা হয় না? সাহাবী সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বারের যুদ্ধের দিন আমার এখানে আঘাত লাগছে। আঘাত লাগার পর ঘোষণা হয়ে গেল নবীর সাহাবী সালামার পায়ে আঘাত লাগছে। যেই সাহাবী প্রচুর দৌড়াইতে পারতেন, এই সাহাবীর পায়ের গোছায় সমস্যা হয়ে গেছে, তাহলে সমস্যাটা মারাত্মক, কারণ তার মূল একটা শক্তি ছিল পা, তিনি দৌড়াইতে পারতেন খুব জোরে। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কাছে আনা হলো। তিনি বলেন ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত, নবীজি আমারে 3টা ফু দিলেন। ফু দেওয়ার পর ফামাশতাকাইতুহা হাত্তা সাআ, আজ পর্যন্ত আমি আমার এখানে আর কোনো ব্যথা অনুভব করি না। নবীজির কুলি মুবারক কেমন ছিল? মুখে পানি নিয়ে করে আমরা ফেলে দেই যে কুলিটা কেমন ছিল? হাদিসের একটা কিতাব নাম মুসনাদে আহমদ, এই কিতাবের 18,838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিম মিম্মা, নবীজির কাছে এক বালতি পানি আনা হলো। ফাশারিবা মিন, আল্লাহ নবী পানি পান করলেন। ফামাজ্জা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করার পর কুলি করলেন। কুলি করার পর সুম্মা সাব্বা ফিল বিইরি, নবীজি কুলির পানিটা বালতির মধ্যে অথবা কূপের মধ্যে ফেলে দিলেন। ফাফাহা মিনহা মিসলু রিহিল মিসকি, সাহাবী বলেন কূপের পানির সাথে নবীর কুলি মুবারক লাগার পর কূপ থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়। মেশক আম্বর বের হইতেছে কূপ থেকে, এই হলো কুলি। এইগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গলা মুবারক কেমন ছিল? গলাটা ছিল এমন, কান্না উনুকাহু জিদুদুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, একটা খোলা রূপার প্লেটের মধ্যে একটা মণি মুক্তা বসায়া দিলে সৌন্দর্যতা কমবে না আরো বাড়বে? সাহাবী বলেন কান্না উনুকাহু জিদুদুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা,
নবীজির গলাটা এত সুন্দর যেন আল্লাহ তাআলা একটা রূপার দেহের মধ্যে একটা মণি মুক্তা আল্লাহ বসায় দিচ্ছে। এটা হলো নবীজির গলা মুবারক। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাঁধ মুবারকে কি ছিল? সাহাবী বলেন, রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি মিসলা বাইদাতিল হামামা। কাঁধের মধ্যে কবুতরের ডিমের মতো ছোট্ট একটা মোহরে নবুয়ত দেখতে পেলাম। সুবহানাল্লাহ, এটাকে বলা হয় মোহরে নবুয়ত। এটা দেখলাম। এবার নবীজির বুক মুবারক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি। নবীজির বুক মুবারক প্রশস্ত ছিল, দেখলে সুঠাম, দেখি একজন মুজাহিদ মনে হতো। আমাদেরও এরকম সুন্দর দেহের অধিকারী হওয়া উচিত, দরকার, প্রয়োজন। দাকিকাল মাসরুবা, বুক থেকে নাভি পর্যন্ত পশমের একটা চিকুন রেখা ছিল, যেন কোনো শৈল্পিক সৌন্দর্য আল্লাহ রসুলের বুকের মধ্যে বসায়া দেওয়া হয়েছে, যেটা আমার রব অসাধারণ সুন্দরভাবে হাবিবের বুক থেকে নাভি পর্যন্ত আল্লাহ তাআলা বসায়া দিয়েছে। চুল চুল ওই যে মাঝখানে পশমটা, এটা। নবীজির পেট মুবারক কেমন ছিল? সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, বুক আর পেট সমান ছিল। বলেন, বুক আর পেট কি ছিল? সমান ছিল। আমরা ইয়াং যারা আছি, যুবক সহ সবাই, আমাদের পেট বুক সমান রাখা উচিত। আমাদের বাংলাদেশের মুফতি সাহেবরা কোনোদিন যদি জিহাদের ফতুয়া দেয়, তাহলে যেন আমাদের জিহাদে যেতে কোনো সমস্যা না হয়, তাই বুক আর পিঠটা এটা খুব সমান রাখতে হবে। কারণ আপনি ফতুয়া আসার পর যদি বিশাল বড় পেট হয়, তাতে বেরোতে সমস্যা হবে। এই জন্য আপনার উচিত আসলে স্বাস্থ্য সচেতন হওয়া। এশার নামাজের আগে খানা খেয়ে নেওয়া। এশার নামাজ কয় রাকাত? 4 রাকাত। পরে কয় রাকাত সুন্নত? 2 রাকাত। হলো কয় রাকাত? 6 রাকাত। এরপরে পড়বেন 8 রাকাত। 8 আর 6 কত? 14 রাকাত। ওই 8 হলো 12 মাসের 8, যেটা আমাদের নবীজির 12 মাসের আমল ছিল। ওই রমজান মাস আসলে যেটা দিয়ে দলিল দেন, আসলে এটা 12 মাসের আমল। হ্যাঁ, বলেন, 8 কি শুধু রমজানের না 12 মাসের? এটা আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা, বুখারীর বর্ণনা। আম্মাজান বলেছেন, নবী রমজান আর রমজানের বাহিরে সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। এই সেই 8 রাকাত। তাহলে আপনি 6 রাকাত পড়তে পারেন, আর 8 রাকাত আপনি পড়তে পারেন। যেহেতু আপনি ঘুমায় যাবেন তাড়াতাড়ি, নফলের নিয়ত করে 8 রাকাত পড়ে ফেলেন। এই হলো আপনার 6 আর 8 14, বিতির 3 রাকাত, হলো 17 রাকাত। তাহলে আশা খাবেন এশার আগে। আশা মানে রাতের খাবার। বলেন, আশা অর্থ কি? রাতের খাবার। আরবিতে আশা উন অর্থ কি? রাতের খাবার। বলেন আশা, বলেন ইশার আগে। বলেন আশা খাবো ইশার আগে, অর্থাৎ রাতের খাবার এশার আগে। তাহলে আশা অর্থ কি? রাতের খাবার। স্ত্রীকে বলবেন এখন থেকে আশা হবে এশার আগে। স্ত্রী বলবে এটা আবার কি? আশা এশার আগে মানে? বলবেন আশা অর্থ রাতের খাবার, এখন থেকে রাতের খাবার হবে এশার আগে। তাহলে শর্টে কিভাবে বলবো? আশা হবে এশার আগে। আশা না কিন্তু আশা, আইন দিয়ে আশা। হ্যাঁ, আশা হবে ঈশার আগে। হ্যাঁ, আশা ঈশা। আইনের উপর জবর হলে রাতের খাবার, জের হলে এশার নামাজ। জের হলে এশার নামাজ, আর জবর হলে, বলে না, জের হলে এশার নামাজ, জবর হলে রাতের খাবার। তাহলে আশা ঈশার আগে, মনে থাকবে তো? আচ্ছা, হ্যাঁ, আশা হবে ঈশার আগে। হ্যাঁ, আশা হবে আবার এমন না, কিন্তু আশা ঈশার আগে। তো এটা আপনি এশার নামাজের আগে খাবার খেয়ে ফেলবেন, আর ওই যে 17 রাকাত নামাজ পড়বেন, ইনশাল্লাহ আপনার পেটটা আর তত বড় হবে না। এইভাবে আসলে উচিত আমাদের স্বাস্থ্য সচেতন হওয়া। আল্লাহ তৌফিক দান করেন। এ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট এবং বুক মুবারকের বর্ণনা। হাত এবং পা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসনাল কাফাইনি ওয়াল কাদামাইন। নবীজির হাত এবং পা ছিল কিছুটা মাংসালো। আর হাত কেমন ছিল? আলিয়ানা, নরম ছিল, তুলতুলে নরম, রেশম, এই পাতলা নরম রেশমের চাইতে আল্লাহ রসুলের হাত মুবারক ছিল আরো নরম। তবে তরবারি হাতে নিলে আবার একজন বীর মুজাহিদ। সুবহানাল্লাহ, এটাই নবীজির বৈশিষ্ট্য। আলী হাসান ওসামা ভাই এটা বয়ান করলেন না যে নবীজি বেশি লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না, বাকি সবার মাঝে দাঁড়াইলে দূর থেকে সবাই বুঝতো এটা আল্লাহ রসুল। সুবহানাল্লাহ, এটাই নবীজির বিশেষ বৈশিষ্ট্য। বলেন, এটা নবীজির কি বিশেষ বৈশিষ্ট্য? সুবহানাল্লাহ। তো এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের বৈশিষ্ট্য। পা কেমন ছিল? পাও হালকা মাংসালো ছিল। তিনি যখন হাঁটতেন অসাধারণ সহজ সরল মানুষের মতো তিনি হাঁটতেন। মাশা তাকাফফা, যখন চলতেন সামনের দিকে একটু ঝুঁকে চলতেন। কান্নামা ইন হাত্তা মিন সবাব, যেন তিনি উপর থেকে নিচে নামতেছে। আসলে সমতল ভূমিতে হাঁটতেছে, কিন্তু বিনয়ী মানুষের মতো মনে হতো তিনি উপর থেকে নিচে নামতেছে। এইভাবে নিজেকে আল্লাহর একজন গোলাম হিসাবে আল্লাহ রসুল পরিচয় দিতেন।
এগুলো আজকের 2 নম্বর আলোচনা, মনে আসেনি? 1 নাম্বার জন্ম, 2 নাম্বার গেল দৈহিক সৌন্দর্য। আজকে 3 নাম্বার আলোচনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নির্ধারিত কখন থেকে? বলেন কখন থেকে, বলেন। নবীজি